গোটা বছরের ৩৬৫ দিনের মধ্যে এই একটা দিন যেটা শুধু আমার দিন। কিন্তু বিশ্বাস করো, আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ মিলে সারা বছর যেভাবে আমাকে সহ্য করে, আমাকে যেভাবে প্রায়োরিটাইজ করে, স্পেশালি বিয়ের পর থেকে যেভাবে দিদি, মা, বাপি সবাই ট্রিট করে, আগেও করতো, বিয়ের পর যেন বেশি সেটা ফিল হয়। আগে এতটা ফিল হতো না, বাট বিয়ের পর থেকে প্রচণ্ড ওটা ফিল হয়। সেটা এই একটা স্পেশাল দিনের কাছে সত্যি কিছুই না। যদিও আমার বার্থডে 14th জুলাই, কিন্তু 13 তারিখ রাতেই সবাই মিলে, লাইক দিদি, সুরদা, আমার হাজবেন্ড, মা, বাপি সবাই জানতো এরকম একটা মিড নাইট সারপ্রাইজ কেক কাটিং করা হবে। আর আমি ভীষণ শকড হয়ে গেছিলাম, আর আমার ভীষণ ভালোও লেগেছিল। এরকম হঠাৎ করে কেক কাটিং মানে আলাদাই। তো চলে যাই পরের দিনের লাঞ্চে। ছিল সোমবার আর 14 জুলাই। সবাই বলে নাকি শ্রাবণ মাসের প্রথম সোমবার ছিল, বাট বাঙালি ক্যালেন্ডার ওয়াইজ সেটা ছিল না। তাই জন্য আমাদের দুপুরে একটু হালকা করে লাঞ্চ করা হয়। রাত্রিবেলা আমার হাজবেন্ড বানায় নিজের হাতে চিকেন মহারানি, যেটা ফার্স্ট টাইম আমার বার্থডে স্পেশাল। ফার্স্ট টাইম ট্রাই করো, টেস্টটা তো খুব সুন্দর ছিল। তার সাথে ছিল বাইরে থেকে অর্ডার করা তন্দুরি রুটি। এখনও আর একটা কেক কাটিং বাকি ছিল, যেটা বার্থডের দিন উপলক্ষে আমাকে করানো হয়েছিল। মানে আমার 1 বছরের বার্থডেতে দুটো কেক কাটিং। আমার তো বেশ ভালো লাগে যখন এক একটা অনুষ্ঠানে 2-3টে করে কেক কাটিং করার সুযোগ পাই। আর নিজে কেক কাটিং করে নিজে খাওয়ার ব্যাপারটাই একটু আলাদা। দেন একটু ফটোশ্যুট করে নিলাম। চলো এবার চলে আসি সোজা গিফটের আলোচনায়। এখন যেগুলো দেখছো সেগুলো সবই কিন্তু আমার প্রি বার্থডে গিফট। গিফট বলা যায় না, এটা হচ্ছে প্রি বার্থডে কেনাকাটি, অবভিয়াসলি আমার হাজবেন্ডের থেকেই। এখনও আমার কিছু কিছু গিফট পেন্ডিং আছে, তবে এখন যেটা তোমার সাথে শেয়ার করবো সেটা ভীষণ স্পেশাল। সেটা সুরদা আমাকে গিফট করেছে, আর আমি ভাবিনি এত সুন্দর মিষ্টি একটা গিফট পাবো। আর আমি ভীষণ ভীষণ থ্যাঙ্কফুল। অলরেডি ভিডিওটা একবার করা হয়ে গেছিলো, বাট তখন ভিডিওটা সেভ হয়নি, যার জন্য আবার এইভাবে বেকার ফেশিয়াল এক্সপ্রেশন নিয়ে আবার ভিডিও করতে হলো। আমি যথারীতি রেগেই গিয়েছিলাম যে কেন ভিডিওটা সেভ হলো না। আর এইখানে আমার মাকে ফলো করো, আমি রাগ করছিলাম ভিডিওটা সেভ হয়নি বলে। মা ইচ্ছা করে আবার ওই একই অ্যাক্টিং করছিল, যাতে ভিডিওতে বোঝা না যায় আমি সেকেন্ড টাইম টেক নিচ্ছি। আর এই সুন্দর রূপোর পলা বাঁধানোটা গিফট করেছে সুরদা আর দিদি দুজনে, যেটা আমার হাতের এক্স্যাক্ট সেম সাইজ হয়েছিল। আর আমি মানে এক্সপেক্টই করিনি ওরা এইরকম কিছু প্ল্যান করছে বলে। সত্যি বলছি, গিফটটা আমার খুব পছন্দ হয়েছে। ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই যে আমার পছন্দ হবে কি না, খুবই পছন্দ হয়েছে। থ্যাংক ইউ।